গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন টাইম হচ্ছে 11:15 বাজে। কাঁচতে কাঁচতে জীবন শেষ। সকাল থেকে অনেক 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 কাজ সেরেছি, কিন্তু সেগুলো এতটাই ঝিমোতে করেছি যে আমার আর ব্লগিংয়ে শেয়ার করার মতো কোনো ইচ্ছেই হয়নি। ব্লগিংয়ে শেয়ার করতে গেলে একটা আলাদাই মাইন্ড লাগে, কিন্তু আমার কাজের এনার্জি বা কাজ করার স্পিড এতটাই লো ছিল যে আমি আর সেগুলো নিয়ে তোমাদের সাথে শ্যুট করতে পারিনি। যাই হোক, এই ঘরের বিছানাটা গুছিয়েছি, একেবারে কি অবস্থা ছিল সে বললাম না। ডাইনিং টেবিলটা গুছিয়েছি, ঘর দোর ঝাড় দিয়েছি, আর এই গলিটা বাইরে এই প্যাসেজটা ঝাড় দিয়েছি। এই প্যাসেজটা ঝাড় দিয়েছি, তারপরে আর এই ঘরের বিছানাটা তুললাম। আমরা শুয়েছিলাম রাতে, বিছানা তুললাম। আর 3 দিনের জামা কাপড় জমেছিল, ভাঁজ করা হয়নি, সেই 3 দিনের জামা কাপড় ভাঁজ করলাম। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, মানে আমার কাছে অনেক সকাল। আমি উঠেছি তখন বাজে হচ্ছে সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি। এতগুলো কাজ পেন্ডিং ছিল, এগুলো সব করলাম। তারপরে মেয়েকে স্কুলের জন্য তৈরি করা, মেয়েকে স্নান করালাম, মেয়েকে ভাত খাওয়ালাম, তারপরে রেডি করিয়ে স্কুলে পাঠালাম। তারপরে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করলাম। সোমনাথ তো দুধ খেয়েছে, আর আমরা জনি, আমি আর মেয়ে 3 জনা মাংস ভাত খেয়েছি সকালে, ঠিক আছে। আর এই তো এখন হচ্ছে এখানে ডিমের ঝোল হচ্ছে। ডিমের ঝোলটা নিয়ে ও বাড়িতে যাবো, মাকে দেবো, মাকে ও বাড়িতে ডিমের ঝোলটা দিয়ে তারপরে আমি স্নান করে নেবো। আর মা আজকে সকাল সকাল যা যা রান্নাবান্না করার ছিল সেগুলো করে নিয়েছে, মানে নিরামিষ রান্নাবান্না যা যা করার ছিল সেগুলো সব করে নিয়েছে। যেহেতু আজকে আমার শ্বশুরমশাই অনেক সকাল সকাল পুজো করতে বেরিয়ে যাবে, কাজ আছে, তার জন্য আমার শাশুড়ি মা অনেক সকালে উঠে রান্না করে নিয়েছে। আর আমি এদিক থেকে ডিমের ঝোলটা একবারে করে নিয়ে ও বাড়িতে যাচ্ছি। ও বাড়িতে গিয়ে তো কোনো সেরকম রান্নাবান্না থাকলো না, ওই ডিমের ঝোলটা মাকে দিয়ে তারপরে কিছুক্ষণ বসে আমি স্নান করে নেবো। আর ডিমের ঝোলটা নামিয়ে তারপরে এই গ্যাসটা আর এই জায়গাটা ভালো করে মুছে নেব, ঠিক আছে। ব্যাস এই কাজকর্ম। আর মেয়েকে টিফিনে ওই মোয়া দিয়েছি আর মৌসুমী লেবু কেটে দিয়েছি, টিফিনে খেয়ে নেবে। এখন 12টা বাজে। আজকে স্কুলে গার্জেন মিটিং আছে 2:15 থেকে, সোমনাথ যাবে। আর এখনও সোমনাথের আসতে একটু লেট হচ্ছে, কারণ স্কুলের মাইনে দেবে বলছিল মেয়েকে ঢোকানোর পর, তার জন্য বোধহয় আসতে লেট হচ্ছে। সকালবেলা ওষুধ খেয়েছি, ও কাশির সিরাপটা খাওয়া হয়নি, এমনি ওষুধ ট্যাবলেট খেয়েছি, কাশির সিরাপটা খাবো। আর এই দেখো, এই ড্রাগন ফলটা বললাম একজন এসেছিল দিয়ে গেছে, এটা মেয়েকে কেটে দেবো। চলো সিরাপটা খেয়ে নিই। হ্যাঁ, এটা ওষুধের ডয়ার না, কিন্তু ঘরে থাকে ওষুধের ডয়ার, কিন্তু ওই এখানে রেখেছি হাতের কাছে, খাচ্ছি তো সবসময়, তার জন্য। একবার কাশি উঠলে না, সেই একেবারে অন্নপ্রাশনের ভাত বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, একেবারে সেই পেটের ভিতর থেকে মোচড় দিয়ে দিয়ে পুরো একেবারে কাশি হচ্ছে। চলো, কথা বলতে বলতে ডিমের ঝোলটা মনে হয় হয়ে গেছে, ওটা নামাই। ডিমের ঝোল রেডি। এটা চাইলে 2 বেলার মতো করা যেত, জানো তো, কিন্তু আমি ইচ্ছে করে 1 বেলার মতো করলাম ডিমের ঝোলটা, কারণ রাত্রিবেলা না একটুখানি সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে, ঘি আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে, তার জন্য আমি শুধু 1 বেলার মতোই করলাম ডিমের ঝোলটা। দাঁড়াও দেখাচ্ছি ফাইনাল লুকটা। এই দেখো, ঠিক আছে, 1 বেলার মতো ডিমের ঝোল। কেমন হয়েছে দেখতে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো এবার মুছে নিই, জায়গাটার কি অবস্থা দেখো, মুছে নিই। হ্যাঁ,
সকাল থেকে কতবার ভাবছিলাম যে এখনই অন করব, ভিডিও শেয়ার করতে হবে। বিছানা তুলতে তুলতে ভাবছি যে ক্যামেরাটা অন করলে ভালো হতো, ঘর ঝাড় দিয়ে দিতে ভাবছি ক্যামেরাটা অন করলে ভালো হতো, কিন্তু শরীরে আর দেয় না। এত আস্তে আস্তে আজকে বিছানা তুলেছি, এত আস্তে আস্তে ঘর ঝাড় দিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের ঘুম পেয়ে যেত। অবশ্য আমাকে স্পিড বাড়িয়ে দিতে হতো। দুধ সবটা লাগেনি, কিছু জাল, পুরোটা জাল দিয়েছি, এখনো এতটা মতো দুধ রয়েছে, আর সোমনাথ কিছুটা খেয়ে গেছে। হয়ে গেল। তোমরা এইখানটা এসে বসো। এই করিস না ভাই, দেখো কত বাসন বেরিয়েছে, কালকে রাত্রির থেকে জমছে। রাতের খাবার বাসন, সকালের খাবার বাসন, এখন রান্নার বাসন, সব দিদি এসে মেজে দেবে। চলো ও বাড়িতে এবার তরকারিটা দিয়ে আসি, দিয়ে এসে একটুখানি বসবো, তারপরে স্নান করে নেবো। ছপাছপ দিয়ে আসি, পরে আসছি। তো আমি মার ঘরে শুয়ে রয়েছি, সর্ষের তেল মাখলাম, নাকে সর্ষের তেল টানলাম, আর মা গলায় বুকে সর্ষের তেল ডলে দিল, হাতে সর্ষের তেল ডলে দিল, আর আমি পায়ের তলায় দিলাম, আর নাকে সর্ষের তেল টানলাম। আর মা এখন আদা দিয়ে চা বসিয়েছে। আর মা আজকে এদিকে কিছু রান্নাবান্না করেনি, শুধু নিম পাতা ভাজা আর কচু বাটা করেছে। তো নিম পাতা ভাজা আর কচু বাটা এদিকে হয়েছে, আর আমি ডিমের ঝোলটা নিয়ে আসলাম। ব্যাস 3 পদ হয়ে গেল। আর এখন 1টা বাজে, মা আদা দিয়ে চা করবে, এটা খাবো, খেয়ে তারপরে স্নানে যাবো। ঠিক আছে, কীভাবে শুয়ে রয়েছি, পা ভাজ করে শুয়ে রয়েছি। ঠিক আছে চলো। আর এখানে দেখো হারমোনিয়াম, বাবা মনে হয় প্র্যাকটিস করছিল, কিছু একটা হবে। কি গো, এই মশলাটা কচুটা দেখো, আচ্ছা আদা দিয়ে করেছো? সোমনাথ আসছে খেতে, হেবি তৃপ্তি করে খাবো চাটা এখন। দেখো কেমন ঠাট্টা করছে। দেখছো? তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, স্নান করলাম, একটু ওই গরম জল ঠান্ডা জল মিশিয়ে স্নান করেছি। আর চুলে তেল তো কালকে রাতে দিয়েছিলাম, আর সর্ষের তেল তো মা মাখিয়েই দিল। আয় রে, ভাত খাবি চ, হাওয়াই চটি নেই বাইরে, হাওয়াই চটি তার মানে ওই বাড়ি। চ, খালি পায়ে চ, আসার সময় পা ধুয়ে জুতো পরে নিবি। বাবা ট্রেডিং করছে এখন, আয়। সোমনাথ এখন ট্রেডিংয়ে ব্যস্ত, বললাম খেয়ে নাও। ও আমরা খেয়ে নিয়ে তারপর সোমনাথের ভাতটা নাই নিয়ে যাবো। দিদি এসছে, দিদি এখানে বাসন মাজছে আমার। চলো আজকে আবার ওবেলা মনে হয় বেরোতে হবে বাজারে, যদি আবার শরীর খুব খারাপ হয়ে যায়, বেরোতে না পারি, আগে থেকে আর অ্যানাউন্স করবো না যে
কেন বেরোতে হবে, কি দরকার বলা যায় না, শরীরের কন্ডিশন কি থাকে। যদি খুব শরীর খারাপ থাকে তাহলে আমি নাও বেরোতে পারি, একটু মোটামুটি একটু পদের থাকলে পরে তাহলে বেরোতে হবে, তখন নয় বলবো। ও মা, আমরা খেয়ে নিই তিনজনা, সোমনাথ এখন খাবে না। কেন? ওই ল্যাপটপ নিয়ে বসে আছে। খাবে না কোন? চলো। কি মারে মা, ওর ভাতটা নিয়ে যাবে নাকি? হ্যাঁ আমরা খেয়ে নিই, ওর ভাতটা নিয়ে যাচ্ছি। বাড়ি মাখি তারপরে নামুক, শুয়ে থাক। কি হয়েছে? বর বউরা তুমি তুমি করে কথা বলে। এটা হচ্ছে কচু বাটা। খাবে কেউ? আমার সবুজ সবুজ ঝোল বেরিয়েছে কেন? ধনে পাতা দিয়েছি। আর এটা তো সেই ডিম কষা, নিম পাতা। আর এটা হচ্ছে নিম পাতা। ছিমছাম রান্না বান্না বলো। মেয়ের তো না দিও না, ঠিক আছে। এর মধ্যে ডিম পড়বে, এমনি ভাত বেড়ে যাবে। এই যে সোমনাথের ভাত এখানে বেড়ে রাখা থাকলো। আর এটা হচ্ছে মায়ের ওষুধ। মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, বাবা বলে কিনা সে সামনের মাসে কিনবে। এলাম না, আমাকে দাও, আমি এনে দিই, অতদিন ওয়েট করলে হবে না। মায়ের প্রচণ্ড পা ফুলেছে। আর আমি এখন কাশির সিরাপটা খাবো, কাশির সিরাপটা খেয়ে আমি শুয়ে পড়বো। আর সোমনাথ এখন ওই ঘরে রয়েছে, এখন ও এই ঘরেই বসছে ল্যাপটপটা নিয়ে। আর যেহেতু এই ঘরে শোয়া বসা হচ্ছে তার জন্য, আর কি বলে, এই ঘরে শোয়া বসা করলে ল্যাপটপ থাকলে আমার মাথা গরম হয়ে যায়। আর ওই মেয়ে এখনো আসেনি, মেয়ে ডাব খাবে। ওর মা বললো মেঠোটা মুছে নি, মুছে মেয়েকে একটা ডাব কেটে দেবে, তো ডাব খেয়ে তারপরে আসবে। আর ওই ড্রাগন ফলটা দেখার পর থেকে ড্রাগন ফল খাবো ড্রাগন ফল খাবো করে যাচ্ছে, তো এখন ডাব খাচ্ছে, এখন আর ড্রাগন ফলটা কেটে দেওয়া যাবে না। বিকেলের টিফিনে ওই ড্রাগন ফল দেবো, কলা দেবো, আর কিছু দিতে লাগবে? ড্রাগন ফল, কলা, একটু ছাতু নয় দেবো, ধর বিকেলের টিফিনটা হয়ে যাবে। চল আমি এখন ওষুধটা খেয়ে শুয়ে পড়ি। আর কি সন্ধ্যাবেলা বাজার যাব, তখন নয় দেখা হবে। চলো। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। রিয়াঙ্কার বাড়িতে গৃহপ্রবেশ, তো কি গিফট দেবো এখনো পর্যন্ত কিছু ডিসাইড করে উঠতে পারিনি। সেটা বাজারে গিয়ে বাজারে ঘুরে ঘুরে আমাকে ডিসাইড করতে হবে কি দেবো না দেবো, ঠিক আছে। তো গৃহপ্রবেশ যখন, তখন গৃহরই কিছু একটা জিনিস দেবো, এইটুকু জানি। কারণ ওকে তো পার্সোনালি কিছু দেবো না, শাড়ি গয়না এসব তো দেবো না, কারণ সেটা বার্থডে হয় অ্যানিভার্সারি হয় একরকম, কিন্তু এটা যেহেতু গৃহপ্রবেশ তো গৃহরই কিছু একটা দেবো। তো পাশের ঘরে মেয়েকে পড়াতে এসছে, মেয়ে ম্যাডামের কাছে পড়ছে, আর আমি রেডি হয়ে নিলাম। এটা আমি মিট আপে পেয়েছিলাম যতদূর সম্ভব, ঠিক আছে। এটা আমি আজকে ফার্স্ট টাইমে পড়লাম। তো চলো যাই, বাজারে গিয়ে দেখি কি আছে না আছে, কি দেওয়া যায়। চলো তোমরাও সঙ্গে থাকো। তো বন্ধুরা ফার্স্টে এসেছি হচ্ছে রানাঘাটের সরোজিনী স্টিল ফার্নিচারে। তো ফার্নিচারই দেবার ইচ্ছা ছিল, তো তার জন্য এসেছিলাম। সোফা দেখলাম কিন্তু ঠিক মনের মতো হলো না। তারপরে আরও অনেক কিছু দেখেছি এই দোকানে, ড্রেসিং টেবিল দেখেছি, তারপরে আলমারি দেখেছি, ডাইনিং টেবিল দেখেছি, কিন্তু আমার মানে ঠিক মনের মতো হলো না। আর সোমনাথও বলল যে ফার্নিচার এগুলো দিলে পরে ওরা ভবিষ্যতে ঘরে কি রং করবে না করবে, তারপর ওরা ফার্নিচার কি করবে, অন্য কালার হয়তো ওদের কালারের সাথে ম্যাচ খাবে না। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে হিন্দুস্থানে এসে আবার একটু মত পাল্টালাম। এখানে এসে অনেক কিছু দেখলাম, দেখে টেকে লাস্টে যেটা ফাইনাল করলাম সেটা হচ্ছে ওভেন। তো এই 3 বার্নারের ওভেনগুলোর কিন্তু একটা সবারই শখ থাকে, সবারই স্বপ্ন থাকে। আমার যে 3 বার্নারের ওভেনটা আছে সেটাও কিন্তু আমি ইউটিউবের MS ফ্যামিলি পরিবারের তরফ থেকে এক বোন আমেরিকা থেকে পাঠিয়েছিল, তখন সবে আমি ইউটিউবে এসেছি। তো যাই হোক এটাই কিনলাম। তো
তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে চপের দোকানে। এখানে এসে আলুর চপ, ডিমের চপ আর চিকেন পাও অর্ডার করলাম, দিয়ে দুজনা মিলে এই রাস্তাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম। তো তারপরে আর কি এখান থেকে বেরিয়ে সোজা ওদের বাড়িতে যাব। তো যাই হোক, আর এটা নিয়ে বেরোতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ প্রচণ্ড ভারী আর সাইজও অনেক বড়। তো আমার বাইকের মাঝখানে আমি কোলে নিয়ে বসেছিলাম, কিন্তু একেবারে কিছু এদিক ওদিক তাকাতে পারছিলাম না, ঘাড় ঘোরাতে পারছিলাম না। তো আমি তো পুরো ঢেকে গেছিলাম এটা মাঝখানে নিয়ে। যাই হোক, তাও কোনো রকমে হবিবপুর অবধি পৌঁছে গেছি আমরা বাইকে করে। তো চলো, এর ভাল লাগছে, এটা থাম্বনেলে দেবো। চল ঢোক। ভাল লাগছে, সাজিয়েছিলি কালকে? ওই তো শেষ থেকেই তো শুরু হয়। শেষ থেকে শুরু হয়। কি তুমি জানো না, শেষ বলে কিছু নেই, আছে অবশেষ। গানটা শোনোনি? না, আমি শুনিনি। ও বাবা, তাহলে কি করলা? দিন সকালে তারা পুরো টায়ার্ড এখন। রিয়াঙ্কা, খুলে 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 দেখ, ঘরে নিয়ে এই তো এবার আমি আবার নতুন করে প্রোগ্রাম শুরু করব, চাপ নেই তো। লাইটটা জ্বালাও। এখনো কিছু ঢোকাসনি বল? না, ও জানি এখানে তো পুজো হচ্ছিল না, পুরো সমস্যা হতো, ওই জন্য কিছু ইয়ে করিনি। হোম হয়েছে বল? হ্যাঁ, হোম হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে 9:30 থেকে যাইলে অসুবিধা নেই তো? না, 9:30 না, তাহলে 8:30 আচ্ছা, কাল সকালে 8:30টায় আপনার বাড়ি। এ কালকে থেকে এটাতেই রান্না করবি কিন্তু, আমি যেন দেখতে পাই। আচ্ছা আচ্ছা। অনেকে আবার আছে কি না, এটা ভালো জিনিস, থাক বাবা, তোলা থাক। না না, ঠাকুরের, এটা ঠাকুরের। তোলা রেখে কি হবে? আমি তো নাই, আমরা বলেছি যা জিনিস তুই পাবি তোলা পাবি। সেটাই না, অনেকে আছে এইটা তাহলে তুলে রাখি, এটা পরে ব্যবহার করবো। হ্যাঁ, আমার শাশুড়ির ওই স্বভাবটা আছে, যে যা দেবে এটা ঠাকুরের কাজে লাগা, থাক, এটা তুলে থাক, ঠাকুরের। একটা বাটি দে, ঘটি দে, চামচ দে, হাঁড়ি দে, কড়াই দে, গ্যাস দে, যা দিবি ঠাকুরের, এটা ঠাকুরের, থাক থাক, ঠাকুরের থাক। আর আমি টেনে টেনে পারবো। হ্যাঁ, কিচ্ছু ইউজ করে না, দুনিয়ার জিনিস। সবাই বানাতে ভালোবাসে। আজকে অ্যাড্রেস নিল, তোর নাম্বার নিল, বললো আজকে সন্ধ্যাবেলা ঢুকবে। এমন পছন্দ হয়েছে তো? প্রিয়াঙ্কা, চলে গেলাম। হ্যাঁ, চলে যাচ্ছি, কারণ ওই যেখানে 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 কালকে সকালে যাওয়ার কথা ছিল 8:30টায়, ওখানে ফোন করলো, এখনই যেতে বলছে। হ্যাঁ, যাই, চলে গেলাম। হ্যাঁ, আসবো। না, আজমিরা থেকে ফোন করেনি। আমিও ওখানে যোগাযোগ করেছি, আজমিরায় বললো সবকিছু ডিটেলস দিল আমার, দিয়ে বললো যদি যেটা হয় তাহলে আমি জানাবো। দেখি যদি হয় তাহলে বললাম না, আমাদের বললো যে মার্চ মাসের হচ্ছে 10 তারিখের মধ্যে বললো কন্ট্যাক্ট করবো, যোগাযোগ করলে তাহলে একসাথে বলবো যে ডেটটা সেভাবেই ফেলতে বলবো। আসছি রে, চললাম, টাটা। আসবি কি? হ্যাঁ, আসবো, কালকে আসবো। কালকে আসবো মানে একটু তাড়াতাড়ি আসবি। কালকে আবার শেষ বেলায় এসো। না না, তারপরে ঠান্ডা লেগেছে বলছো, আবার শেষ বেলা বলছি না, শেষ থেকে শুরু হয়। হ্যাঁ, শেষ বলে কিছু নেই। এই মেয়েকে নিয়ে আসবি কিন্তু কালকে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, একদম তাড়াতাড়ি। যেই ভয় পাইলা কালকে রাত্রে, কিসের ভয় পাইছে? আরে কি মানে ভূত বলে। হ্যাঁ, তোমরা ভূতের ভয় পাই। লাইভ দেখলাম না, তাহলে আমি বাবা লাইভ আমি দেখেছিস তুই? পরে দেখেছিস, এই সময় তো দেখিনি। হ্যাঁ, কি করে জানলি কি করে? আমি সকালবেলা দেখছি 6টার সময়। আমি ঘুমাই পড়ছিলাম। ঠিক আছে, আসছি। এইটা আজকে আমি কটা ডিম দিয়ে ভাত খাবো?
1 2 3 4 5টা ডিম। বাবু ঢেঁড়স খায় তো? না, ও ঢেঁড়স খায় না। আর এই দেখো আজকে খেয়ে এসছে। বাবার খাওয়া হয়ে গেছে। দিদি বসে পড়ো ওই জায়গাটা। ফোন আমাকে না কল্যাণীতে একটা লোক মহিলা বলছে তোমার সাথে একটু কথা বলবো গো। আমি কিছু কি বলবো? বলে কি তোমাকে চেনা চেনা হসপিটালও একটা বউ বলছে। আমি না মন্দিরাদির ভিডিওটা খুব ভালো দেখি। হ্যাঁ, সেই তো মন্দিরাদির ভিডিও দেখো বলে আমাকে দেখতে পাচ্ছ। মন্দিরাদির সাথে এখন আমিও অ্যাড হয়ে গেছি। আমি মন্দিরাদির শাশুড়ি, আমি মন্দিরাদির বোন। এই বিষয়ে একটা বউ বলছে আপনি কি একটা কথা বলবো, রাগ করবেন না? আপনাকে আমি কিন্তু মন্দিরাদির ভিডিও আমি আবার অবাক হয়ে যাই। বলে আমি আপনি কি মন্দিরা শাশুড়ি? আরে হ্যাঁ। বলছে আমি খুব দেখি। বলে কি তোমার কথা খুব বলে। আমি না ভিডিওটা আমার ভালো লাগে দেখতে। মেডিসিনের ডাক্তারের ওখানে আমি বলছি সত্যি ওনার মতো মেয়ে হয় না। উনি মানে ওর বাবাকে ট্রিটমেন্ট করতে গিয়ে মানে 1 মাসের মধ্যে তার সাথে পরিচয়। তাহলে আর ওর মনে কোনো অহংকার নেই, কোনো ইয়ে নেই। না না সত্যি কথা হয়েছে বলে না খুব ভালো লাগে। আর ওর ভিডিওটা আমি দেখবোই। হ্যাঁ দেখবো, আমাকেও দেখবো, আর যাকে পাবো তাকেও দেখবো। আর থালা কই মা ডিম রাখার? দিয়ে দাও পাতে পাতে। দিয়ে দিয়েছি সবার পাতে পাতে। ওর পাতে একটা দিয়ে দাও। সবার পাতে দিয়েছি। ওরটা মেখে দিয়েছো? ভোগ ব্যাস আর না। এইটুকু কি খেয়েছো তুমি? প্রসাদ খেয়ে এসছি তো, রিয়াঙ্কাদের বাড়িতে প্রসাদ। গৃহপ্রবেশ ছিল না, প্রসাদ না খাইয়ে ছাড়ে? প্রসাদ খাওয়ার পরেও যে আমি খেতে পাচ্ছি, এটাই তো অনেক। চলো। ভাষা নেই, ভাষা নেই, ভাষা নেই, ভাষা হারিয়ে গেল। ভাষাটা ঢেঁড়স দাও, এর মধ্যে আরো ঢেঁড়স দিয়ে লাল লালে লাল লালে করে খাবো। ঢেঁড়সের সাথে ভাত দিচ্ছে। ঢেঁড়স চাওয়া যাবে না তো, আর পলিসি কাটাচ্ছে। ঢেঁড়স খাও, ঢেঁড়স। মেয়ে তো এমনি ঢেঁড়স, ওটা একটু বেশি করে ঢেঁড়স।